আলহামদুলিল্লাহ এখন সকাল 5টা, রওনা হয়ে পড়ছি টেকনাফের উদ্দেশ্যে। ড্রিম ট্যুর। আশা করছি সব কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ার রাডার পেজ। এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবছি একটা ভিডিও মেক করি, যেহেতু অনেকগুলো ভিডিও ক্লিপস আছেই। তার মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের ভিডিও ক্লিপস হলো টেকনাফের, যেটা আমি আসলে সাউন্ড রেকর্ড করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি ছিল, 10 নাম্বার সিগন্যাল ছিল। তৎমধ্যে চিন্তা করতেছি ভয়েস ওভার করে ভিডিওটা আপনাদের মাঝে দিই। মোস্ট মানে আপনি অন্যরকম একটা ফিল পাবেন, অ্যাজ লাইক সেম আপনার ধরেন এক্সট্রিম টাইপের ফিল পাবেন যদি পুরো ভিডিওটি দেখেন। আর যদি না দেখেন তাহলে ফিলটা অনুভব করতে পারবেন না। হয়তো বা আপনারা স্কিপ করে অনেক সময় ভিডিও চলে যান, পুরো ভিডিও না দেখলে আসলে ভিডিওর মজা বোঝা যায় না। আসলে এক একজনের লাইফের এক্সপিরিয়েন্স এক এক রকম থাকে, তেমনি আমার টেকনাফের একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়। 10 নাম্বার সিগন্যালের মধ্যে কীভাবে টেকনাফে যাওয়া আসাটা করি। তো বাই দ্য ওয়ে, আসুন রাইড করতে করতে কথা বলি বাকিগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ার রাইডার পেজ। কক্সবাজারের পথে যাচ্ছি লোহাগাড়া। বাই দ্য ওয়ে বৃষ্টিজনিত কারণে আসলে ভিডিও তেমন নিতে প্রবলেম হয়ে যাচ্ছে, তারপরও ক্যামেরাটা ফিটিং করলাম। এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সরাসরি কক্সবাজার চলে যাই। এরপরের কাহিনীগুলো ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে, সেই হিসেবে আমরা আগের দিন কক্সবাজার পৌঁছাই যাই এবং পরের দিন সকালে টেকনাফের উদ্দেশ্যে রওনা হব এমন প্ল্যান ছিল। কিন্তু সকাল 6টায় আমরা যখন রওনা হব তখন প্রচুর বৃষ্টি, সারা রাতে বৃষ্টি পড়েছে। আর ইকো পার্ক বলতেছি, ইকো ক্যাম্প রিসোর্টে আমরা ছিলাম, মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প। আসতে পারেন, তবে বর্ষায় না আসার রিকমেন্ড করব। আর পুরো সামনে যে আরও কি অপেক্ষা করছে ভিডিও না দেখলে তা আপনারা উপলব্ধি করতে পারবেন না। বাই দ্য ওয়ে, আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ। আসুন বাইক রাইড করতে করতে কথা বলি। হে গাইস, সময় এখন 6টা, এত পরিমাণ বৃষ্টি কিছুই দেখছি না। তারপর ডেস্টিনেশন যেহেতু টেকনাফ, আমরা কোনো বাধা না মেনে আল্লাহর নামে রওনা দিলাম। একটু দেখুন আল্লাহ প্রদত্ত সুন্দর দৃশ্য। এই দৃশ্য আসলে ভোলার নয়। ভিডিওটা একটু লং হলেও দেখতে থাকুন, সামনে আরও অ্যাডভেঞ্চার ওয়েট করছে যারা অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে ভালোবাসেন। এত বেশি বৃষ্টি পড়ছে যে সামনে কিছু দেখছি না, তারপরও হার মানা যাবে না। ফুল অ্যাডভেঞ্চার নিতে হবে ভাই, ফুল অ্যাডভেঞ্চার। দেখতে থাকেন। টেকনাফ পৌঁছানোর প্রথম সাইনবোর্ড, এই জায়গা থেকে টেকনাফ শুরু। মোটামুটি টেকনাফ এন্ট্রি নেওয়ার খুশিতে হারিয়ে গেলাম এক স্বপ্ন দেখা মুহূর্ত, যেন সত্যি হয়ে গেল। উপভোগ করুন কিছুক্ষণ আমাদের এই আনন্দঘন মুহূর্ত। আবার শুরু করলাম বৃষ্টির মধ্যে টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে। সকল বৃষ্টি বাধা বিঘ্ন মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। মনের মধ্যে একটা বিষয় ঘুরছে, শুধু স্বপ্ন পূরণ ভাই, স্বপ্ন পূরণ করতে হবে। আসলে অনেক সময় আপনি যেটা চিন্তা করেন যে আমি এটা করবই, তখন এটা সম্ভব হয়। ওই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, আপনারাও সাথে থাকুন। যারা এই ভিডিওটা দেখছেন, সামনে তেঁতুলিয়া জয়ের ভিডিওটা দেখতে পাবেন ইনশাল্লাহ। একটু বৃষ্টি থামলো, আর বৃষ্টির শেষে যে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়, এখন সেটি উপভোগ করছি। সত্যি এই বৃষ্টির মধ্যে যদি টেকনাফ না আসতাম, এই সৌন্দর্যের সাক্ষী হতে পারতাম না। অবশেষে পৌঁছে গেলাম সেই বহুল কাঙ্ক্ষিত সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখার সময়ে। সব বোট রাস্তার দুপাশে সাজানো, আর আমরা তার মাঝখানে রাইড করছি। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আসলে সফরে বের না হলে এই পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। আর যা সামর্থ্য আছে তা নিয়ে ছোটোখাটো সফর দিন, দেখবেন অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে। আমরা শেষ মাথায় চলে আসছি, সামনে আর যাওয়ার জায়গা নেই। স্থানীয়দের সাথে কথা বলে জেনে নিলাম টেকনাফ 0 পয়েন্ট কোথায়, সে উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর এর মাঝে আমি আমার ভাগিনার বাইক 4B চালালাম। ও 4B আসলে খাড়া টান দিতে দিতে এখন পৌঁছায় যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা টেকনাফে। আসুন দেখুন, টেকনাফ পৌঁছে গেলাম 0 পয়েন্টে। এই মুহূর্তটা আসলে বলার অপেক্ষা রাখে না, কীরকম লাগছে সেটা আসলে আপনারাই বুঝে নেবেন। আর সবাই মোটামুটি ছবি তুলছে। বাই দ্য ওয়ে, এতটুকুই, আপনাদের আর সময় নষ্ট করব না। ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন লাগলো জানাবেন।